আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, চলমান পরিস্থিতিতে বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। শঙ্কা, এমন অবস্থা অব্যাহত থাকলে হুমকির মুখে পড়তে পারে শ্রমবাজার। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হিফজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাস করছেন কয়েক লাখ বাংলাদেশি। কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করে সুনাম অর্জন করেছেন তারা। দেশটির শ্রমবাজারে তৈরি হয়েছে অপার সম্ভাবনা। এরই মধ্যে বাংলাদেশ থেকে স্বাস্থ্য খাতে নার্স ও ল্যাব টেকনিশিয়ান নিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। প্রবাসীরা বলছেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কুয়েতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে প্রবাসীদের কর্মক্ষেত্রে। এতে হুমকির মুখে পড়তে পারে শ্রমবাজার। শঙ্কা তাদের। বাংলাদেশে যারা জ্বালাপোড়াও করছেন তাদেরকে অনুরোধ করবো তারা যেন জ্বালাপোড়াও থেকে বিরত থেকে, এবং আমরা যারা প্রবাসী আছি আমরা যেন সুন্দর করে দেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত করতে পারি। আমাদের প্রবাসী ভাইদের কিন্তু এটা নিয়ে অনেক বড় ক্ষতি হয়, কারণ এই দেশ থেকে আমরা রিমিটেন্স পাঠাই, এই দেশ থেকে রিমিটেন্স পাঠাই তো আমাদের বাংলাদেশ এত উজ্জ্বল। বাংলাদেশের রেমিটেন্সের একটি বড় অংশ আসে কুয়েত থেকে, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতায় ভাটা পড়েছে রেমিটেন্স প্রবাহে। মানি এক্সচেঞ্জ কর্মকর্তারা জানান, আগের মতো দেশে টাকা পাঠাচ্ছেন না প্রবাসীরা। এই জ্বালাও পোড়ার মাধ্যম দিয়ে বাংলাদেশের যে জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে, এতে করে বিদেশে আমরা যারা অবস্থানরত আমাদের ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এইসব জ্বালাও পোড়াও বন্ধ করে আলোচনার মাধ্যমে এটার একটা সুস্থ সমাধান আমরা চাই। তাই সহিংসতা পরিহার করে রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দিয়েছেন প্রবাসীরা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ।